যা, আবার কারেন্টটা চলে গেল। ভেতরই ভাল লাগে না। দেখি হারিকেনটা আবার কোথায় রেখেছি। খবরদার, একদম খাট থেকে নামবেন না। যেখানে বসে আছেন সেখানে বসে থাকুন। কে? আমি ভূত। হ্যাঁ, আপনি ভূত? তা আলো টালো কি আপনি নিবেলেন? আগে তবে আর কি, বসে বসে গরমে ঘামুন। আলো নয় নাই জানলেন তো পাখাটা ঘোরাতে আপত্তি আছে কি? আপত্তি ছিল না, তবে মেন সুইচটা আমি অফ করে এসেছি। ভালোই করেছে। তা গরমে আর ঘামে বসে বসে হালুয়া হন। বেশিক্ষণ বসতে আসেনি, একটু দরকার আছে আপনার সাথে, মিটলেই চলে যাবো। কি ঘাড় মটকাবেন নাকি? ওতে সুবিধা হবে না। ছেলেবেলায় জাপানি ওস্তাদের কাছে জুজুৎসু শিখেছিল, তার একটা প্যাঁচও ভুলিনি। ইস, কি বিচ্ছিন্ন রকম কাশলেন আপনি। হ্যাঁ, হুপিং কাশি আছে নাকি আপনার? দেখুন, মাথা ফাতা গরম করাবেন না কিন্তু। আপনি না একজন সায়েন্টিস্ট, বুড়ো বয়সে কারো রুপিন কাশি হয়? যাকে যাকে ওসব কি হয়েছে না হয়েছে বাদ দিন। কি হয় না হয় তাও দেখবার দরকার নেই। আপনার কি দরকার বলতে এসেছিলেন বলুন। কালকে আবার সকালবেলা উঠে অনেকগুলো অঙ্ক কষতে হবে। কালকে খবরের কাগজে আপনি একটা প্রবন্ধ লিখেছিলেন, ঠিক? ঠিক। তাতে আপনি জানিয়েছেন আপনার বাড়িতে নাকি কেউ কোনোদিন চুরি করতে পারে না, ঠিক? ঠিক। কিন্তু আমি তো চুরি করে ফেলেছি। সে কি, আপনি চোর? আপনার আলমারিতে যে 1 লক্ষ টাকা, সেটা এখন আমার পকেটে। আর তার পাশে থাকা যে সাতনরিয়া, সেটা আমার বইয়ের জন্য নিয়ে নিয়েছি। ওকে পড়লে যা সুন্দর লাগবে না। তাহলে এবার কালকে গড়ের মাঠে আমার সামনে গুনে গুনে 61টা ডিগবাজি খাওয়ার জন্য তৈরি হন। মানে? বারে, আপনি তো প্রবন্ধে লিখেছেন আপনার বাড়িতে যদি চুরি করতে পারে, তাহলে আপনি গুনে গুনে তার সামনে গড়ের মাঠে 61টা ডিগবাজি খাবেন। আর যদি প্রতিশ্রুতি না রাখেন, তাহলে এই এডওয়ার্ড মোল্লা বন্দুক দিয়ে আপনার ওই ফুসফুসটাকে ফুস করে দেবে। কিন্তু ওটা যে খেলনা বন্দুক, আমারই বালিশের নিচ থেকে চুরি করা, তাই তো? যাকে এসে যখন পড়েছেন তখন আরেকটি বসে যান। আমি লালবাজার একটা ফোন করে দিয়ে। লালবাজার কেন? ভারে, লালবাজারের সঙ্গে সাট করেই তো আমার প্রবন্ধ লেখা। ওটা একটা টোপ। আপনি যখন সেই টোপে পড়েইছেন তখন তো আপনাকে। ওসব বাজে কথা রাখুন, আমি চললুম। আরে আমার নির্দেশ ছাড়া তো আপনি সোফা থেকে উঠতে পারবেন না। বলেন কি? কেন? এডওয়ার্ড মোল্লা যদি বুড়ো ওল হয়, তাহলে এই বিজ্ঞানী ব্রজেশ্বর গড়গড়ি বাঘা তেঁতুল। আসলে সোফায় আমি এমন একটা গ্যাজেট ফিট করে রেখেছি যেটা আমার কোড ছাড়া ডিকোড হবে না। নমস্কার, খবর পড়ছি রতন সাধুখা। আজকের বিশেষ বিশেষ খবর হলো, অবশেষে ধরা পড়লেন চোর সম্রাট এডওয়ার্ড। এই কাজে লালবাজারকে সহায়তা করেছেন বিশিষ্ট বিজ্ঞানী ব্রজেশ্বর গড়গড়ি। এডওয়ার্ডের জ্বালায় গেরস্তরা খুবই জ্বালাতনে ছিলেন।